আপনারা এইমাত্র যে প্রমোশনাল ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওতে একদম রিয়েল টাইম এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটা এডিট করেছি। বাই দ্য ওয়ে, এই ভিডিওর একদম শেষে আপনাদের জন্য একটি ছোট গিফট রয়েছে। আপনারা যদি ভিডিও এডিটে অনেক বেশি ইন্টারেস্ট থাকেন তাহলে এই গিফটটি আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। তো আমি সাজেস্ট করব ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে পুরোটা দেখেন তাহলে কিভাবে এডিট করা হয় এটা সম্পর্কে একদম প্র্যাকটিক্যাল একটি ধারণা আপনারা পেয়ে যাবেন, যেটা আসলে পার্টিকুলারলি কোনো একটি টিউটোরিয়াল দেখলে কিন্তু আপনি বুঝবেন না। কেননা যখন আমরা কোনো একটি টিউটোরিয়াল তৈরি করি, নির্দিষ্ট কোনো একটি কন্টেন্টের উপরে আমরা কথা বলে থাকি, বাট রিয়েল টাইম প্র্যাকটিক্যাল এডিটে আসলে অনেকগুলো কন্টেন্ট নিয়ে বা অনেকগুলো টপিকস নিয়ে কথা বলা হয়, যেখানে আসলে সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করতে কী কী ইফেক্ট দেওয়া লাগে, কী কী করা লাগে, সব কিছুই আসলে এখানে ক্লিয়ার করা হয়। তো অনেক কথা বলে ফেলেছি, আর বেশি কথা বলবো না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এই প্রমোশনাল ভিডিওটি এডিট করলাম, এটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স নিয়ে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমি গ্রিন স্ক্রিনের যে ফুটেজটা ছিল সেটা নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমি গ্রিন স্ক্রিনটুকু রিমুভ করে ফেলবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। অ্যান্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডে আমি এই ফুটেজটি অ্যাড করব। এটা মূলত আমার অন্যান্য ফুটেজের ব্যাকগ্রাউন্ড। আমি যদি একটু অন্যান্য ফুটেজ খেয়াল করি, অন্যান্য ফুটেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা ছিল। সো এই ব্যাকগ্রাউন্ডের একটা এমটি স্পেস নিয়ে নিয়েছি, এইটাই মূলত এই ছবির ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব। এখন কথা হচ্ছে, ভাই আমি তো তাহলে এইখানেই তো এইটা নিতে পারতাম, তাহলে মানে এই ব্যাকগ্রাউন্ডে যদি বসাই, এই ব্যাকগ্রাউন্ডে তো আমি ফুটেজ নিয়েছি, রাইট? তাহলে এটা আবার আলাদা করে গ্রিনে নিয়ে আবার ওইখানে বসানোর দরকার কি? এটা আলাদা কাজ রয়েছে, সেটা আমি আপনার একটু ধৈর্য নিয়ে দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। তো যাই হোক, প্রথমে আমি যেটা করব, আমি প্রথমে ইফেক্টস কন্ট্রোলে চলে যাব। বাই দ্য ওয়ে, ইফেক্টস কন্ট্রোল আর এদিকে রয়েছে ইফেক্টস, এই দুটো যদি আপনার খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে এখান থেকে ইফেক্টস কন্ট্রোল অ্যান্ড ইফেক্টস টিক দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। যাই হোক, আমি ইফেক্টস কন্ট্রোলে চলে আসলাম। নিচে অপাসিটির আন্ডারে পেন টুলটা জাস্ট আমি সিলেক্ট করলাম। দেন আমি যদি একটু খেয়াল করি, আমার প্রোডাক্টটা এই যে রোটেট হচ্ছে, এটা কিন্তু এইখান থেকে এতটুকু জায়গা জুড়ে আসলে প্রোডাক্টটা রোটেট হচ্ছে, রাইট? সো ওই জায়গাটুকু আমি এইভাবে জাস্ট মার্ক করে দেবো। আমি একটু ম্যাক্সিমাম স্পেস এইটা, তো এখান থেকে আমি পেন টুল নিলাম, সেটা দিয়ে জাস্ট এভাবে আমি র্যান্ডমলি মার্ক করে দিলাম। ওকে, ফাইন। সো এখন যদি আমি দেখি প্রোডাক্টটা যতই ঘুরুক, আমার এই মার্কের বাইরে কিন্তু প্রোডাক্টটা যাচ্ছে না, রাইট? তো এই যে আমি মার্ক করলাম, এর ফলে কিন্তু আমার আশেপাশের গ্রিন ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। এখন এই ফুটেজের ভিতরে যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটুকু রয়েছে, এটাকে রিমুভ করতে হবে। খুবই সিম্পল, আমরা ইফেক্টসে গিয়ে এখানে লিখব KEY। কি লিখলে আমরা নিচে আলট্রা কি নামে অপশনটি চলে আসবে, এটাকে টান দিয়ে আমি ফুটেজের উপরে ছেড়ে দেবো। খুবই সিম্পল, মনোযোগ দিয়ে দেখতে হবে। দেন আমরা ইফেক্টস কন্ট্রোলের নিচে চলে যাব, নিচে গেলে আলট্রা কি অপশন দেখতে পাচ্ছি, এইটার আন্ডারে আমরা কি কালার দেখতে পাচ্ছি। সো এই কি কালারের ভিতরে আমরা এই মুহূর্তে ব্ল্যাক রয়েছে, সো কালার পিকার থেকে আমার এই কালারটি ওকে ধরে দিতে হবে, তাহলে অটোমেটিক এই কালারটি রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আমি যেই কালার ওকে ধরে দেবো এই কালার পিকার দিয়ে, সেই কালারটি রিমুভ হয়ে যাবে। তো আমি কালার পিকারটি নিলাম, নিয়ে আমি এখান থেকে এই গ্রিনটাকে ওকে পরিচয় করে দিলাম। দেখেন এখানে কিন্তু গ্রিন হয়ে গিয়েছে, দ্যাট মিনস ও এখন এই গ্রিনটা যেখানে যেখানে রয়েছে সেই জায়গায় রিমুভ করে ফেলবে। সো অলরেডি আমার গ্রিন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। আশা করি এখন বুঝতে পারছেন পুরাটাই রিমুভ হয়ে গিয়েছে। বাট এখানে একটা বাট রয়েছে, যেহেতু এটা ব্ল্যাক স্ক্রিনে রয়েছে, সো অনেক কিছু আসলে বোঝা যায় না। আমি হোয়াইট স্ক্রিনে একটু নিয়ে নিই, একটা হোয়াইট ফুটেজ আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম, এটা একটা হোয়াইট ফুটেজ। তো এটাকে জাস্ট আমি এটা নিচে নিলে দেখবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে ঠিকই, বাট পারফেক্টলি রিমুভ হয়নি, হালকা হালকা একটা গ্রিন শেড কিন্তু রয়ে গিয়েছে। এখন এটাকে আমরা কিভাবে আরও পারফেক্টলি রিমুভ করব। সো আমরা আবার আমাদের ফুটেজে সিলেক্ট করলাম। দেন আমরা এই অপোসিটির আল্ট্রা কির আন্ডারে নিচে যদি খেয়াল করি, এখানে ম্যাট জেনারেশন রয়েছে, সো এটা একটু অন করি। এটা না, নিচে ম্যাট ক্লিন আপ, এটার একটু অন করি। এটা নিচে আমরা চক দেখতে পারতেছি, সো এটার নাম্বার ভ্যালুটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। নাম্বার ভ্যালুটা বাড়িয়ে দিলাম। দেন সফটনেসের নাম্বার ভ্যালুটা একটু বাড়িয়ে দিই, অ্যান্ড দেন কন্ট্রাস্টের নাম্বার ভ্যালুটা কিছুটা বাড়িয়ে দিই। এটা আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনার কোনটা কতটুকু কাজ করে। সো সফটনেসটা 0 থাকুক, বাট কন্ট্রাস্টটা আমরা বাড়িয়ে দিই। কন্ট্রাস্টটা যখন বাড়িয়ে দেবো, দেখবো আস্তে করে আমার আদার্স কিন্তু চলে গেল। সো এখন কিন্তু খুব সুন্দরভাবে আমার প্রোডাক্টটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমরা যদি খেয়াল করি, আমার নিচে দিয়ে কিন্তু এদিকে কিছুটা রয়েছে, আমি একটু বড় করে দেখাই। আমার এই প্রোডাক্টের নিচে কিন্তু কিছু একটা প্রবলেম দেখা যাচ্ছে। ফ্রেম ধরে ধরে এটাকে পেন টুল দিয়ে মাস্কিং করতেই পারি, বাট সেটা আসলে এখন করব না। আমি এখানে ইফেক্টসে গিয়ে আমি এটা লিখবো ক্রপ। সো ক্রপটাকে আমি টান দিয়ে ফুটেজের উপর ছেড়ে দেবো। দেন আমরা এইখানে চলে আসবো, ইফেক্টস কন্ট্রোলের নিচে ক্রপের আন্ডারে ক্রপটাকে সিলেক্ট করলে এরকম একটি লাইন চলে আসবে, এটাকে জাস্ট ধরে কিছুটা আমি এভাবে উপরে উঠিয়ে দিই। দ্যাটস ইট। সো এখন যদি খেয়াল করি, এখন কিন্তু আর ওই প্রবলেমটা দেখা যাচ্ছে না। সো এখন কথা হচ্ছে, আমি এই যে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করলাম, এটার আসলে লাভ কি, কেন করলাম, রাইট? ওকে, এবার আসি মেন কাজে। আমার এই ফুটেজটাকে আমার মেন ফুটেজের এই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসি। সো এখন কিন্তু দেখলে মনে হচ্ছে এইটা
ফ্লাই করছে। এখন এই ফুটেজটার আরেকটা কপি নিয়ে নিই আমি। কপি নিয়ে আমি চাইলে এটাকে কিন্তু একসাথে দুইটা প্রোডাক্ট মুভ করছে এভাবে দেখাতে পারবো। আরেকটা যদি নিয়ে নিই তাহলে এই পাশে আরেকটা মুভ করছে এভাবে দেখাতে পারবো। সো এখন যদি খেয়াল করি, দ্যাটস ইট। বাট এটাকে আমি আরেকটা কাজ করব। আচ্ছা, উপরেগুলোকে আমি ডিলিট করে দিই, নিচেরটাকে আগে পজিশন ঠিক করি, আই মিন একটাকেই পজিশন ঠিক করি। আমি এটাকে একদম মিডল ফ্রেমে নিয়ে নিলাম, সাইজ আর একটু ছোট করে নিলাম। সো এই মুহূর্তে আমার প্রোডাক্টটা দেখা যাচ্ছে এখানে ঘুরছে। এখন যেটা করব আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে যাব, এখান থেকে আমি জুম আউট করব, এখানে 80 দিয়ে দিই আমি, এটা 80 মনে রাখবো। সো ফার্স্ট ফ্রেমে চলে গেলাম, স্কেল, পজিশন, রোটেশন এই তিনটা টগল অ্যানিমেশন আমি অন করে দিলাম। ফার্স্ট ফ্রেমে আমি এটার ভ্যালুটা রাখবো হচ্ছে ফর এক্সাম্পল এটার ভ্যালুটা রাখবো আমি 50। সো 50 রাখবো, অ্যান্ড এটা অবশ্যই মিডল ফ্রেম থাকবে। সো মিডল ফ্রেমটা বোঝার জন্য আমি এখান থেকে এই সেফ মার্জিনটা অন করে দিই, তাহলে মিডল ফ্রেমটা বুঝতে পারবো। ওকে, সো এইখানে আর এইখানে এই দুইটা লাইন থেকে বোঝা যাচ্ছে এটা মিডল ফ্রেম। ওকে, সো ফার্স্ট ফ্রেমে আমি এটা 50 রাখলাম, আর এখান থেকে রোটেশনটাকে আমি একটু ঘুরিয়ে দিই। বাই দ্য ওয়ে, রোটেশনটা ঘুরালে এটা মিডল ফ্রেম ধরে রোটেশন হচ্ছে না, কারণ এটার অ্যাঙ্কার পয়েন্টটা হয়তো বা মিডলে নিই। ইয়েস, অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আমি মিডলে নিয়ে আসি। এখন যদি আমি ঘুরাই দেখবো ওর পারফেক্টলি ঘুরছে। সো অ্যাঙ্কার পয়েন্ট কি, এটা নিয়ে কিন্তু আলাদা একটি কন্টেন্ট আছে, চাইলে আপনি সেটা দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমি তারপর এখানে দেখা দিই এই অ্যাঙ্কার পয়েন্টটা যদি এইখানে থাকে, এখন যদি আপনি ঘুরান দেখবেন আপনার প্রোডাক্টটা কিন্তু ওইটাকে টার্গেট করে এইভাবে ঘুরছে। আবার যখন আপনি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে টান দিয়ে একদম মিডলে নিয়ে আসবেন, তখন যদি আপনি রোটেশন দিয়ে ঘুরান তাহলে দেখবেন আপনার প্রোডাক্টটা ওই অ্যাঙ্কার পয়েন্টকে টার্গেট করে ঘুরছে। আশা করি ডিফারেন্সটা আমি ভালোভাবে বুঝাতে না পারলেও আমি দেখিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। বোঝা উচিত আমি যেভাবে দেখিয়েছি। ওকে, সো আমি আমার পয়েন্টে চলে আসি। ফার্স্ট ফ্রেমে আমি পজিশন, স্কেল অ্যান্ড রোটেশন এই তিনটাকে আমি টগল অ্যানিমেশন দিয়ে অন করে দিলাম, অ্যান্ড পজিশনটা সেট করে দিলাম এখানে। এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্রেম। সো এখানে আমার একটু রোটেশন থাকবে, আবারও সেই অ্যাঙ্কার পয়েন্টটা মিডল ফ্রেম থেকে সরে গেছে। ওকে, সো ফার্স্ট ফ্রেমে আমি এইভাবে রাখবো। দেন এখান থেকে যখন কয়েক সেকেন্ড পার হবে, এই 3 সেকেন্ড বা আরেকটু বাড়াই, এই 19 ফ্রেম যখন পার হলো সাথে সাথে এটা আবার আগের পজিশনে চলে আসবে। সো আগের পজিশন বলতে আমি স্কেলটা আসলে 80 রাখবো, 100 না। ওকে, পজিশনটা যদি ঠিক না থাকে আপনি পজিশনটা ঠিক করে ফেলতে পারেন, তার আগে রোটেশনটাকেও আন্ডু দিয়ে দেন, তাহলে রোটেশনটা একদম আগের পজিশনে চলে আসলো। এবার আপনি পজিশনটাকে ঠিক করে নেন। সো এখন যদি আমি একটু ফার্স্ট ফ্রেমে চলে যাই, দ্যাটস ইট। আমার প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দরভাবে মনে হচ্ছে একদম ফ্লাই করছে, এরকম একটা ফিল চলে আসলো। এইটা কিন্তু আমি কখনোই আমার মেন ফুটেজ থেকে পেতাম না, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে গ্রিন স্ক্রিন করার ফলে আসলে এটা পেরেছি। তো এখন যেটা করব, আমরা যদি খেয়াল করি এটা ধীপ করে ঘুরে এসে ধীপ করে থেমে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখেন ধীপ করে রোটেশনটা থেমে গেল, এরকম একটা ব্যাপার। বাট এটাকে আমরা স্মুথ করব, সেটা করার জন্য আমরা এই যেখানে যে কি ফ্রেমগুলো নিয়েছি এই কি ফ্রেমগুলোকে মার্ক করব, রাইট বাটন প্রেস করে টেম্পোরাল ইন্টারপোলেশনের ভিতরে গিয়ে আমরা ইজ আউট দিয়ে দেব, অ্যান্ড এই পাশেরটাকে আমরা এভাবে মার্ক করে রাইট বাটন প্রেস করে টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজ ইন দিয়ে দেব। সো এখন যদি আমরা এটাকে প্লে করি, এটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি এসে থেমে গেল। আবার দেখেন, দ্যাটস ইট। সো এখন কিন্তু এটা খুব স্মুথলি থেমে গেল। এখন আমি চাইলে এটাকে আরও বিভিন্নভাবে কাজ করতে পারি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আসলে এই কাজগুলো করতেছি। আমি জানি না এটা আলটিমেটলি আমি আমার এই প্রোডাক্টের প্রমোশনাল ভিডিওতে অ্যাড করবো কিনা, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা শেয়ার করতেছি। সো এখান থেকে আমি এই লেয়ারটাকে কপি করে নিয়ে গেলাম উপরে, সরি, এই লেয়ারটাকে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, ধরে টান দেবো, তাহলে একটা কপি হয়ে যাবে। সো এখন কিন্তু দুইটা লেয়ার একই রয়েছে। বাট এখন যেটা করব আমি, এখানে আসলো, এখানে আসার পরে আমি উপরের প্রোডাক্টটাকে জাস্ট এখান থেকে টগল অ্যানিমেশন অন করে দিলাম। সরি, টগল অ্যানিমেশন তো অনই রয়েছে, জাস্ট আরেকটা কি ফ্রেম নিয়ে নিলাম। আমি একটু বড় করি তাহলে বুঝতে পারবো। এখানে আমি আরেকটি কি ফ্রেম নিয়ে নিলাম, পজিশন, স্কেল, রোটেশনের পজিশন, এখানে আরেকটি কি ফ্রেম। এখান থেকে আবার জাস্ট কয়েকটা সেকেন্ড পার হলো, এরপরে আমি এখান থেকে পজিশনটাকে চেঞ্জ করে এদিকে দিয়ে দেবো। দ্যাটস ইট। সো এখন যদি আমি প্লে করি, ওকে ফাইন। তো এই যে যেই প্রোডাক্টটি আমার এইদিকে স্লাইড হয়ে চলে আসলো, এটা মূলত এই ট্র্যাকের ফুটেজ। আমি যদি একটু অন অফ করি তাহলে বুঝতে পারবেন। ওকে, সো এই ট্র্যাকটাকে আমি আবার একটা কপি করব, কপি করে উপরের দিকে নিয়ে যাই। এখন নিচেটাকে অফ করে তাহলে বুঝতে পারবেন। এখন এই যে নতুন ট্র্যাকটি নিলাম, এখানেও কিন্তু সেম ইফেক্টটি চলে এসেছে, সেম জিনিসই। দ্যাটস ওয়াই এখানে আসলে কোনো প্রকার চেঞ্জ বোঝা যাচ্ছে না, আমি জাস্ট ওইটাই কপি করেছি। বাট এখানে যেটা করব, এই ভ্যালুটাই তো হচ্ছে আপনার প্রোডাক্টটা স্লাইড হয়ে যাচ্ছে, রাইট? আমরা যদি খেয়াল করি, এইখান থেকে এই ভ্যালুতে যখন আসতেছে প্রোডাক্টটা স্লাইড হয়ে এদিকে চলে আসতেছে। বাট আমি এখন যেটা করব, এটাকে ডিলিট করে দেবো,
এখানে আমি আরেকটি কি ফ্রেম নেব অ্যান্ড এটার ভ্যালু এবার আমি এইদিকে দিয়ে দেবো। সো আগেরটা কিন্তু নিচের প্রোডাক্টটা আমি উপরে টপ করে দিই, নিচেরটা কিন্তু এইদিকে আসছিল, নিচেরটা এইদিকে আসছিল, সো নিচেরটা অফ করে দিই, উপরেরটা যদি দেখি উপরেরটা অপোজিট ডিরেকশনে গেল। সো এখন যদি আমি সবগুলো অন করে একবারে প্লে করি, দ্যাটস ইট। আশা করি কাজটা বুঝতে পেরেছেন। সো এখন কিন্তু এটা একটা ডিসিপ্লিন ওয়েতে মুভ করতেছে, দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে, রাইট? সো আপনি এভাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনার প্রোডাক্টে কিন্তু বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করতেই পারেন। তো আমি আরেকটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি, সেম টেকনিক ইউজ করে ব্যাকগ্রাউন্ড একদম চেঞ্জ করে দিয়ে আমি আরেকটা জিনিস করেছি, দেখলে অবশ্যই সারপ্রাইজড হবেন। এবং আপনারা যদি জানতে চান যে এটা আসলে কীভাবে করা হয়েছে, তাহলে এটা নিয়ে আমি আলাদা একটি কন্টেন্ট তৈরি করবো, কারণ এখানে আরও অনেক কমপ্লেক্স কিছু টপিকস রয়েছে। সো ফুটেজটা একটু দেখি। সেখানে যদি খেয়াল করি আমরা দেখতে পারবো যে একটি টেক্সট মুভ করলো। এটা কিন্তু আসলে যদি খেয়াল করেন এই ঘড়িটাই আমি মোশন দিয়েছি। সো এই ঘড়িটা যখন এভাবে মুভ করে যাচ্ছে, যখনই ক্রস করলো তখন কিন্তু এখানে একটা লেখা চলে আসলো। সো আরেকবার একটু ভালো করে খেয়াল করেন। সো এটাও একটু ক্রিটিক্যাল কাজ পুরো ব্যাপারটাই। আপনারা যদি এই ফুটেজটা কিভাবে এডিট করেছি জানতে চান, তাহলে এটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটি কন্টেন্ট সামনে আসবে। তবে সেটা যদি আপনারা চান সেক্ষেত্রে আমি এখানে কিন্তু আমার সবগুলো ফুটেজ নিয়ে নিয়েছি। আমি এবার একটা একটা করে ফুটেজ চেক করে মিউজিকের সাথে ফুটেজগুলোকে বসিয়ে দেন এটার ফাইনাল একটি প্রমোশনাল ভিডিও তৈরি করব। সো আমি প্রথমে যদি একটু ফুটেজগুলো খুঁজে দেখি কোন ফুটেজটা প্রথমে অ্যাড করা যেতে পারে। ওকে, সো আমি এই ফুটেজটা একটু দেখি। ওকে, এই ফুটেজটা কিন্তু আমি স্লাইডার দিয়ে নিয়েছি, সো দ্যাট আপনারা একটু মোশন দেখতে পারতেছেন। তো এই যে মোশন দেখতে পারতেছেন, ক্যামেরাটা এই সেট থেকে এইদিকে চলে আসছে, প্রোডাক্টটা ঘুরতেছে। এই যে আমি ভিডিওটি নিয়েছি, ভিডিও নিয়ে কিন্তু খুবই সুন আমি আরেকটি বিহাইন্ড দ্য সিন ভিডিও নিয়ে আসবো, যেখানে আসলে কীভাবে আমি শ্যুটটি করেছি সেটা দেখাবো। এবং এই শ্যুটে অনেক অ্যাডভান্স কিছু টেকনিক ইউজ করা হয়েছে। যাই হোক, ওকে, সো আমি এইখান থেকে মার্ক করব, এইটুকু রাখবো। সো এখানে আমি মার্কিং করি, এটুকু মার্ক আউট করি, এই ফুটেজটুকুকে আমি আগে টাইম লাইনে নিয়ে আসি। এবার একটু প্লে করে দেখি। শেক রয়েছে, সো আমি এখান থেকে প্রথমে একটু স্লো করে দিই, রাইট বাটন প্রেস করে স্পিড ডিউরেশনে গিয়ে এটাকে আমি 40 করে দিই। সো এখন যদি একটু প্লে করি, ওকে, সো প্রথমে আমি এটাকে কেটে দিই, এ পর্যন্ত থাকবো, পরেরটুকু বাদ। এখন কিন্তু আর কোনো শেক নেই। এখন এই ফুটেজের আরেকটা পার্ট রয়েছে, এইটুকু মোমেন্টকে আমি আবার মার্ক করি। সো এখান থেকে একটা মার্কিং দিই, এখানে একটা মার্ক আউট করি, এইটুকু মোমেন্টকে আমি আবার একটু নিয়ে আসি, এটাকে আমি একটু রাইট বাটন প্রেস করে স্পিড ডিউরেশনে গিয়ে রিভার্স করে দিই, অ্যান্ড অবশ্যই এটার স্পিডটাকেও আমি কমিয়ে 40 দিয়ে দিই, ওকে দিই। সো এটাকে কিন্তু আমি ফুটেজ উল্টিয়ে দিলাম। এখন যদি একটু প্লে করি, সো ফুটেজটাকে আমি চাইলে একটু বাড়িয়ে নিতে পারি এদিক দিয়ে, ওকে। সো আমি এখানে কেটে দিই, পরের সামনেটুকু বাদ এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। এখন যদি আমি প্লে করি, প্রথম ফুটেজটা আমি এতটুকু রাখবো, ওকে। দেন আমি এই ফুটেজটাকে এদিকে নিয়ে আসি, ওকে, আমি এ পর্যন্ত রাখবো। সো এটাকে সি প্রেস করে এটাকে কেটে দিই, এটুকু বাদ। এই ফুটেজটা আমি চাইলে এই পর্যন্ত রাখতে পারি। এখন আমি যেটা করব, এই ফুটেজের সাথে এই ফুটেজটা যদি একটু খেয়াল করি, এই ফুটেজে কিন্তু অলরেডি একটা মোশন রয়েছে, লাইক আমি ক্যামেরাটাকে স্লাইড করে সাইডে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন সামনে গাছটা সরে যাচ্ছে, এটাও সেম। তো এখন আমি প্রথম ফুটেজটা হালকা আরেকটু মোশন অ্যাড করবো, ইফেক্টস কন্ট্রোলে চলে যাবো, একদম ফার্স্ট ফ্রেমে পজিশন আর স্কেলের টগল অ্যানিমেশন অন করে দেবো। দেন লাস্ট ফ্রেম পর্যন্ত জাস্ট আমি হালকা করে একটা জুম ইফেক্ট দেবো, একদম লাস্ট ফ্রেমে চলে আসলাম, হালকা করে একটা জুম ইফেক্ট দিলাম, অ্যান্ড পজিশনটাকে আমি একটু উপরে উঠিয়ে দিলাম, একটু সাইডে নিয়ে আসি, দ্যাটস ইট। সো এখন যদি প্লে করি, সো প্রথম ফুটেজটা ঠিক যতটা স্পিডে একটা মোশন থাকতেছে, পরের ফুটেজে কিন্তু ওই স্পিডটা নেই। এটা করার জন্য পরেরটা তো আমি সেম ওই ইফেক্টটি দেবো। সো একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। প্রথম ফুটেজটা কিন্তু যদি খেয়াল করি দেখবো এটা জুম ইন হচ্ছিল, পরেরটা আমি জুম আউট দেবো। সো প্রথমে একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি, সরি এই ফুটেজের একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি। সো প্রথমে আমি জুম করে রাখি, পজিশনটা ঠিক করি। সো প্রথম পজিশন থাকবে হচ্ছে এইটা, এবার আমি টগল অ্যানিমেশন আর স্কেলটাকে অন করে দিই। দেন এটার একদম লাস্ট ফ্রেমে চলে যাই, লাস্ট ফ্রেমে গিয়ে আমি এটাকে আন্ডু দিয়ে দেবো, দ্যাটস মিন এটা কিন্তু এখন জুম আউট হয়ে গেল। প্রথমে আমি জুম করে রেখেছিলাম এবং আন্ডু দিয়ে দিলাম, দ্যাট মিনস 124 থেকে জুম আউট হয়ে 100-তে চলে গেল। সো এখন যদি খেয়াল করি দুইটা ফুটেজ একসাথে, সো পরের ফুটেজটা আমি যদি একটু দেখি,
পরে একটা ক্লোজ ফুটেজ নেওয়া যেতে পারে, যেহেতু প্রথমে আমি একটু সম্পূর্ণ ফুল প্রোডাক্টে দেখিয়েছি, এরপর আমি প্রোডাক্ট একটু ক্লোজে চলে যাই। সো 7363 এটা একটু ডাবল প্রেস করে দেখি কি অবস্থা। ওকে, এটা চলে এসেছে। এটা কিন্তু প্রোডাক্টটা একটু ক্লোজে, এটার যে এলইডি মনিটরটা রয়েছে এটা স্লাইড হচ্ছে, এটার শট রয়েছে। সো আমি এখান থেকে মার্কিং করি, দেন এখানে মার্কআউট করি, এই মোমেন্টটুকুকে আমি প্রথমে টাইমলাইনে নিয়ে আসি, এরপরে আরও কাজ করব। ওকে, সো এটাকে প্রথমে যেটা করব, স্পিড ডিউরেশনে গিয়ে আমি এটার স্পিডটাকে 40 দিয়ে দিই, স্লো মোশন হয়ে গেল। সো আমি এটা এখান থেকে রাখবো, আগেরটুকু বাদ, এটুকু ফালাই দিয়ে এটা সামনে নিয়ে আসি। এখন যদি খেয়াল করি, ওকে এ পর্যন্ত রাখবো। পরেরটা আবার অন্য বিট শুরু হচ্ছে, তো সেখানে আমি আরেকটা ফুটেজ অ্যাড করব। ইয়েস, এখানে কিন্তু আমি জুম করে সামনে যাচ্ছি। মূলত এটা কিন্তু আমি প্রিমিয়ার প্রো থেকে জুম করে নিয়ে আমার ক্যামেরায় স্লাইডার দিয়ে আমি ট্র্যাকিং করে সামনে গিয়েছি। সো ওই ব্যাপারটা আপনারা বিহাইন্ড দ্য সিনের ফুটেজে পেয়ে যাবেন। এখন আমি এটাকে জাস্ট এই যে প্রোডাক্টটা জুম ইন হচ্ছে এই ব্যাপারটা রাখবো। ওকে, সো এটা রাখলাম এই পর্যন্ত। এবার আমি এখানে একটা প্রবলেম দেখতেছি, সেটা হচ্ছে আমার সেভ মার্জিনটা অফ করে দিই। এখানে কিন্তু একটা কেবল দেখা যাচ্ছে, এটাকে আমি কিভাবে রিমুভ করব? খুবই সিম্পল, এটাকে মার্ক করলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে টান দিলে এটা একটা কপি হয়ে যাবে। এরপর আমি চলে যাব ইফেক্টস কন্ট্রোল থেকে অপাসিটির ভিতরে পেন টুল রয়েছে, এটাকে ধরে আমি জাস্ট এটা ঠিক পাশেই এই এরিয়াটাকে আমি এইভাবে মার্ক করে ফেলি। মার্ক করলে এখন যেটা ঘটছে অ্যাকচুয়ালি, যেহেতু আমি নতুন একটা লেয়ার নিয়েছি, সেখানে আমি যতটুকু মার্ক করেছি ততটুকুই দেখা যাচ্ছে। এবার এতটুকুকে আমি ধরে জাস্ট এদিকে নিয়ে আসবো, কিন্তু কোথায় আনছি বোঝা যাচ্ছে না, এই কারণে আমি নিচেটাকে অন করে দিই, তাহলে বুঝতে পারবো। সো আমি এইটার উপরে জাস্ট এই ফুটেজটাকে ছেড়ে দেবো, টান দিয়ে এইদিকে নিয়ে আসি। ওকে, সো এখন যদি আমি খেয়াল করি, দেখবো আমার ওটা কিন্তু চলে গিয়েছে। বাট আরেকটু সেফ থাকার জন্য আমি এটার ফেদার থেকে, বাই দ্য ওয়ে, মার্কটাকে অন করে নিই, দেন ফেদার থেকে আমি এটাকে আরেকটু স্মুথ করে দিই। ওকে, সো এখন যদি আমি প্লে করি, এখন কিন্তু কোনো প্রবলেম নেই। বাট তারপরও এই জায়গাটাতে এসে কিছুটা কেবল দেখা যাচ্ছে। সো আমি এটাকে আবার সলভ করতে পারবো, এখান থেকে আরেকটু বড় করে দিই জাস্ট উপরের দিকে। ওকে, এরপরে আমি পরে আরেকটু ফুটেজ নিয়ে নিই। এই ফুটেজটা আমি আগে থেকে ভেবে রেখেছিলাম। সো এই ফুটেজটাকে আমি জাস্ট এতটুকু মোমেন্টকে টান দিয়ে সামনে নিয়ে নিই। সো এখানে আমি একটি বিট রয়েছে, ভিতরে 2-3টা বিট রয়েছে, বিটের সাথে ফুটেজটাকে একটু রিভার্স করে দেবো। রিভার্স নিয়ে এখানে আলোচনা করবেন, এটা নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও খুবই সুন আসতেছে। সো রিভার্স নিয়ে আপনারা জানতে চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তারপর এখানে যতটুকু বলবো আশা করি ততটুকুতেও বুঝতে পারবেন। সো এখন যদি একটু প্লে করি, প্রথমে আমি ফুটেজটাকে স্পিড ডাউন করে নিই, এটাকে 40 করে দিই। ওকে, মূলত এটা এখান থেকে রাখবো, আগেরটুকু বাদ। সো এখানে একটা বিট রয়েছে, বিটের আগে আমি কেটে দিই, পরের টুকুকে ফেলে দিই। এটাকে আমি কপি করে অল্টার প্রেস করে টান দিয়ে সামনে নিয়ে আসি। কপি করার জন্য অল্টার প্রেস করে টান দিয়ে সামনে নিয়ে আসবো, তাহলে কপি হয়ে যাবে। দেন এটাকে রাইট বাটন প্রেস করে স্পিড ডিউরেশনে গিয়ে আমি এটাকে স্পিড ডাউন করে দেবো, স্পিড রিভার্স করে দেবো। তাহলে কিন্তু এটা এই মুহূর্তে ফুটেজটা উল্টাভাবে ঘুরবে আবার। দেখেন, অ্যান্ড এটার স্পিডটাকে আমি একটু বাড়িয়ে দেবো, স্পিড ডিউরেশনে গিয়ে এটাকে আমি 100 করে দিই। ওকে, দেন আমি এখানে কেটে দিই। এটাকে আবার আমি কপি করব, অল্টার প্রেস করে ধরে টান দেবো, কপি হয়ে যাবে। এবার আমি এটাকে আবার রাইট বাটন প্রেস করে স্পিড ডিউরেশনে গিয়ে রিভার্সটাকে উঠে দেবো, তাহলে এটা অ্যাকচুয়ালি যেভাবে ঘুরছিল আবার সেভাবে ঘুরবে। অ্যান্ড আমি ফুটেজটাকে আবার স্লো করে 40-এ দিয়ে দেবো। সো এখন যদি খেয়াল করি, ওকে এটা কেটে দিই। এই ফুটেজটা আমি মার্ক করে রেখেছিলাম, এতটুকু মোমেন্ট আমি জাস্ট ওকে ফুটেজটা নিয়ে আসলাম, এবার একটু প্লে করি। সো এটার স্পিডটাকে একটু আমি বাড়িয়ে দিই, 200 করে দিই। ওকে দিই। এই যে প্রোডাক্টটা মুভ করতেছে, এটা ঘুরেই কিন্তু আমি এই প্রোডাক্টে চলে আসছি। যদি আমি এখান থেকে রাখি, আগের টুকুকে ফেলে দিই, টান দিয়ে এটাকে সামনে নিয়ে আসি। সো এই যে প্রোডাক্টটা ঘুরতেছে, এটারই ক্লোজ ভার্সন মনে হচ্ছে যেন এইটা আর কি। সো ক্লোজ ভার্সন বলতে হচ্ছে এটা যেভাবে ঘুরতেছে সেম পজিশনেই, জাস্ট আমি ক্লোজে চলে গিয়েছি। ওকে, সে পর্যন্ত থাকুক, আগে পরেরটুকু বাদ। এরপরে আমি চলে যাব নেক্সট ফুটেজে। এটা নেব, মার্ক করা রয়েছে। তো এই ফুটেজটা মার্ক করে আমি নিয়ে আসলাম। এখানে যদি খেয়াল করি, টি এরকম একটি সাউন্ড রয়েছে।
সেটার সাথে মিল রেখে প্রথমে আমি স্পিডটাকে বাড়িয়ে দেব। শো ক্লিপ কিফ্রেম টাইম রিম্যাপিং স্পিড ডিউরেশন প্রথমে আমি বাড়িয়ে দিলাম 200। ওকে, এখানে এসে আমি পি প্রেস করে একটি পেন টুল দিয়ে মার্ক করে নিলাম, পরের টুকুকে আমি ভি প্রেস করে এটাকে নিচে নামিয়ে দেব। ওকে, সো স্লো হয়ে গেল। এবার আমি এটাকে টান দিয়ে একটু বড় করে নেব, দেন এটার ভিতরে যেই আরেকটি আইকন দেখতে পাচ্ছি এটাকে জাস্ট আমরা হালকা করে এভাবে ঘুরে দেবো, তাহলে এটা স্মুথ হয়ে যাবে স্পিডটা। সো এখন দেখবো প্রথমে ফাস্ট ছিল, তারপর আস্তে করে স্লো হয়ে গেল। ওকে, সো এ পর্যন্ত রাখবো, পরেরটুকু বাদ। এরপরে আমি নেক্সট ফুটেজে চলে যাব। এটা খুবই সুন্দর একটা ফুটেজ। সো এখান থেকে আমি মার্ক করি, পরেরটুকু জাস্ট এভাবে ধরে ফুটেজটাকে আমি টান দিয়ে নিয়ে আসি। এবার দেখি এখান থেকে আসলে কতটুকু রাখবো। আমি এখান থেকে পরেরটুকু বাদ এ পর্যন্ত এতটুকুর মধ্যে এখন আমি স্পিডের কাজ করব। এই ফুটেজটা ঠিক যেভাবে আমি স্পিডটাকে ফাস্ট থেকে স্লো করেছিলাম এটাও সেম কাজই করবো, কারণ বিট মিউজিকের বিট কিন্তু একই রকম। ওকে, সো এটাকে কেটে দিই, পরেরটুকু বাদ। এরপরে চলে যাব হচ্ছে নেক্সট ফুটেজে। নেক্সট একটি ক্লোজ ফুটেজ নেওয়া যেতে পারে। সো ক্লোজ ফুটেজ হচ্ছে এইটা, আমি এখানে মার্ক করে রেখেছি। এটাকে জাস্ট আমি এই যে মার্ক করেছি যতটুকু, এইটুকু আমি নিয়ে আসি এখানে, একটু বড় করে দেখি। এটাকে প্রথমে আমি স্পিড ডিউরেশনে গিয়ে এটাকে স্লো করে নিই 40। এই যে ও একটি সাউন্ড হচ্ছে, সেখানে আমি একটা জুম ইফেক্ট দেব। এখানে এসে আমি ইফেক্টস কন্ট্রোলে গিয়ে জুম ইফেক্ট দেবো, বাট জুম ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে ইফেক্টে গিয়ে ট্রান্সফর্ম লিখবো। ট্রান্সফর্ম লিখতে ডিস্ট্রিবিউটার আন্ডারে ট্রান্সফর্ম চলে এসেছে, এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে যাই। এবার আমি নিচে ইফেক্টস কন্ট্রোলের নিচে ট্রান্সফর্ম দেখতে পারছি, এখান থেকে পজিশন আর স্কেলটাকে অন করে নিলাম, দেন এতটুকু জাস্ট আগালাম, দেন আমি এখান থেকে পজিশনটাকে বাড়িয়ে একদম ক্লোজে চলে গেলাম। আমার যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের মনিটরে চলে গেলাম অ্যান্ড পজিশনটাকে ঠিক করে নিচ্ছি। যদি খেয়াল করে দেখবো প্রোডাক্টটা হালকা একটু বাঁকা, সো এটাকে আমি চাইলে কিন্তু সোজা করে দিতে পারি। রোটেশনটাকে এখান থেকে আমি একটু বাড়িয়ে দিই। ওকে, এখন সোজা আছে, বাট আগে যদি যাই তাহলে দেখবো এটা বাঁকা হয়ে গিয়েছে। সো ফার্স্ট ফ্রেমটাকে আমি এটাকে আন্ডার দিয়ে 0 করে দিই। সো এখান থেকে অ্যাকচুয়ালি যখন এইখান থেকে জুম করে এখানে চলে যাচ্ছে তখন আসলে প্রোডাক্টটা একটু রোটেট হয়ে সোজা হয়ে গেল। সো এটা কিন্তু আসলে চোখে পড়বে না। এইবার এই যে প্রোডাক্টটা জুম করে সামনে গেল, আমরা যদি একটু দেখি এই ব্যাপারটাকে আরেকটু ন্যাচারাল বা রিয়েলিস্টিক করা যায় একটা মোশন ব্লার দিয়ে। সেটা করার জন্য এইটা করার জন্যই মূলত আমি ট্রান্সফর্মটা এখানে নিয়ে এসেছি। সো এখানে আমি ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল, এটাকে আমরা টিকটাকে উঠিয়ে দেব, দেন শাটার অ্যাঙ্গেল থেকে এই নাম্বার ভ্যালুটাকে আমরা 360 করে দিই। সো এখন কিন্তু একটা মোশন চলে এসেছে। সো এখন যদি আমরা প্লে করি, আশা করি বুঝতে পারছেন। সো আমি একটু সাউন্ড দিয়ে প্লে করি। ওকে, এই ফুটেজের এবার আমি এই পোর্শনটুকু নেব, এখান থেকে একটি মার্ক করব, এখান থেকে প্রোডাক্টটা বের হয়ে গেল, এইটুকু জাস্ট রাখবো। সো এইটুকুকে আমি নিয়ে আসলাম এখানে। এবার যদি প্লে করি, সো এখন কিন্তু প্রোডাক্টটা দেখতে পারতেছি বের হয়ে যাচ্ছে। ওকে, আমি এখান থেকে স্পিড ডিউরেশনে গিয়ে এটাকে একটু স্লো করে দিই। এবার আর 40 দেবো না, 70 দিই, হালকা একটু স্লো করব। ওকে, এখন কথা হচ্ছে প্রথমে ওই যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফুটেজটা এখানে অ্যাড করব। সো সেই ফুটেজটা মূলত এইটা। এই ফুটেজটাকে আমি টান দিয়ে এখানে যা কাজ করলাম, যদি প্রথমে আপনারা দেখে থাকেন আশা করি এটা নিয়ে আর কথা বলা লাগবে না, এটা কীভাবে করেছি জানেন। এটাকে টান দিয়ে এবার আমি আমার এই সিকোয়েন্সে নিয়ে আসি। তো এটা মূলত আমি অন্য একটা সিকোয়েন্সে করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওই ফুটেজটাকে টান দিয়ে নিয়ে আসলাম। এইবার জাস্ট এই ফুটেজটাকে আমি এই মিউজিকের ঠিক উপরে বসাবো। ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এটা দরকার নেই আমার। দেন হচ্ছে এই ফুটেজগুলোকে আমি এটার উপরে নিয়ে আসি। সো আমি আচ্ছা বাই দ্য ওয়ে আমি উপরেগুলোকে রিমুভ করে দিই, নিচের একটা লেয়ারই আগে কমপ্লিট করি, স্টেপ বাই স্টেপ করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমি সব ইফেক্ট রিমুভ করে দিলাম, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি সেটা রাখলাম। তো
তো এই ফুটেজটাকে আমি এইখানে নিয়ে আসি এবং প্রথমে আমি স্কেল থেকে এটাকে একেবারে 0 করে দিই। সো এখন কিন্তু দেখা যাচ্ছে না। সো এই যে থিম একটা ইফেক্ট সাউন্ড দিল, এই ইফেক্টের সাথে আমি এই প্রোডাক্টটা রিভিল করব। সো এই যে বিটটা দিল, এখানে আমি টগল অ্যানিমেশনটা অন করা রয়েছে আমার, এটা এখানে জাস্ট স্কেলটাকে জুম ইন করে দিলাম। সো এখন যদি দেখি, ওকে, দেন এটাকে উপরের দিকে নিয়ে যাই, কপি করে উপরে নিয়ে গেলাম। এখানে এই ফুটেজটাকে আমি একটি টগল অ্যানিমেশন অন করি, এখানে আবার এই যে বিট দিল, এই বিটে এই ফুটেজটাকে আমি পজিশন থেকে সাইডে নিয়ে যাব। দেন আমি নিচেরটাকে আবার কপি করে উপরে নিয়ে যাই। এবার সেম পজিশন থেকে আমি আবার একটি কি ফ্রেম নিলাম, এখান থেকে নেক্সট বিটে আমি ফুটেজটাকে এইদিকে দিয়ে দিলাম। ওকে, সো এখন যদি প্লে করি, আশা করি বুঝতে পেরেছেন। এর পরের ফুটেজে আমি আবার বিটে সবগুলোকে এক জায়গায় করে ফেলবো। সো এখান থেকে আমি এটাকে আবার টগল অ্যানিমেশন অন করে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। পরের বিটে আমি জাস্ট এটাকে আন্ডু দিয়ে দিলাম, সো দ্যাট এটা কিন্তু একদম একদম রিয়েল ফ্রেমে চলে আসলো। সেম কাজটাই আমি নিচের ফ্রেমেও করব। আগের ফুটেজে চলে আসি। ওকে, একটু উপর ফ্রেমে গিয়ে আসলে দেখে নিই কোথায় কোথায় ছিল। সো উপর ফুটেজে দেখতে পারতেছি এইখানে একটি কি ফ্রেম ছিল। সো আমি নিচের ফ্রেমে চলে আসব, ঠিক এই জায়গাটায় আমার কিন্তু সেম পজিশনই দেখাচ্ছে। ঠিক এইখানে আমি একটি কি ফ্রেম নিলাম, দেন আবার উপরে ফুটেজে চলে যাই, এটাকে একটু জুম ইন করি, ঠিক এই জায়গাটায় এবার আমি নিচের ফুটেজে চলে আসি, অর্থাৎ এখানেও কিন্তু কি ফ্রেমটা একটু সামনের দিকে চলে এসেছে। সো এখানে আমি আন্ডু দিয়ে দেবো। সো এই ফুটেজটা কিন্তু সেম পজিশনে চলে এসেছে। সেম কাজটা আমি 3 নাম্বার ফুটেজের মানে একদম নিচের ফুটেজের জন্যও করব। সেটা করার জন্য উপরে ফুটেজের আগে ইফেক্টটা দেখে নিই। এইখানে যে কি ফ্রেমটা রয়েছে, সো আমি এইখানেও সেই কি ফ্রেমটি নিয়ে নিলাম। এরপর আবার উপরে ফুটেজে চলে যাই, একটু ভুল হয়েছিল, এটা কি ফ্রেমটা কিন্তু এইখানে নেয়া। নিচেরটা যদি খেয়াল করি, কি ফ্রেমটা একটা ফ্রেম আগে চলে গিয়েছিল। সো এটাকে একটু জাস্ট টান দিয়ে এইভাবে সামনে নিয়ে আসি। ওকে, এর পরের ফ্রেমটা কোথায় নেওয়া ছিল, এইখানে আরেকটি কি ফ্রেম নেওয়া রয়েছে। সো নিচের ফুটেজেও ঠিক এইখানেই আমি আন্ডু দিয়ে দেবো। সো এই জায়গায় চলে আসলো, এখন কিন্তু সবগুলো ফুটেজ এক জায়গায় চলে আসলো। তো এখন যদি প্লে করি, এই মুহূর্তে আমার ফুটেজগুলো সব এক জায়গায় চলে এসেছে। সো একটা প্রোডাক্ট এখন দেখা যাচ্ছে, যার কারণে উপরের প্রোডাক্টগুলো আমার দরকার নেই, আমি এখানে কেটে উপরের প্রোডাক্টগুলোকে রিমুভ করে দিই। সো কোনো প্রকার চেঞ্জেস কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে যেটা করবো, নেক্সট আরেকটি বিট রয়েছে। নেক্সটে যে বিটটা রয়েছে, এই বিটে আমি এই ফুটেজের আরেকটি কি ফ্রেম নিলাম, দেন এখান থেকে যে ইফেক্টটা দিচ্ছে এটার জন্য আমি এটাকে জাস্ট টান দিয়ে সামনে সাইডে নিয়ে আসলাম। সো মিউজিকের সাথে কিন্তু এটা সাইডে চলে আসলো। ব্যাকগ্রাউন্ডটা আরেকটু থাকা উচিত। সো ব্যাকগ্রাউন্ডের ফুটেজ যেটা, এটাকে আমি একটু বড় করে দিই। সো এই পর্যন্ত ইজ ফাইন, পরেরগুলোকে সব রিমুভ করে দিই। এখন যদি খেয়াল করি, দেখবো যে এই যে প্রোডাক্টটি লাস্টে সাইড ডিপ করে সাইডে চলে আসলো, এটা অনেক বেশি আর্টিফিশিয়াল মনে হচ্ছে। তো এটাকে এই কিফ্রেমটাকে আমরা মার্ক করব, রাইট বাটন প্রেস করে আমরা টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজ আউট দিয়ে দেবো। দেন সেমভাবে এটাকে মার্ক করে রাইট বাটন প্রেস করে এটার ভিতরে ঢুকবো, ঢুকে আমরা ইজ ইন দিয়ে দেবো। সো এখন যদি প্লে করি, দ্যাটস ইট। এখন জাস্ট এটার সাথে আমি এখানে একটা নাম সেট করব। সো এসেনশিয়াল গ্রাফিক্সে চলে যাব, এখানে আমার বেশ কিছু গ্রাফিক্স আসলে পারচেস করা রয়েছে। সো এগুলো কাইন্ডলি আপনারা চাবেন না, কারণ এগুলো অনেকগুলো পারচেস করা, আবার অনেকগুলো দেখা যায় ক্লায়েন্টের। সো এটা আসলে একটু টাফ দেয়া, বাট সুন আমি আপনাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসছি। সো অবশ্যই সেটা আপনাদের জন্য উপকারী হবে। যাই হোক, এইখানে আমরা এখন কিছু, সো আমি এটাকে এই এসেনশিয়াল গ্রাফিক্সটাকে টান দিয়ে নিয়ে আসি, একটু বড় দেখা যাচ্ছে। আমি রাইট বাটন প্রেস করে স্কেল টু ফ্রেম সাইজ দিয়ে দিলে একটু ছোট হয়ে যাবে। সো এটাকে জাস্ট সামনের দিকে নিয়ে আসি, দ্যাটস ইট। সো এটাকে আমি আরেকটু জাস্ট বাহির করে দিই। ওকে, এইবার এখানে লেখাটা চেঞ্জ করবো। এখানে আমি লিখে দেব আমার প্রোডাক্টের ডিটেলস G63।
দেন নিচে টেক্সট রয়েছে, এখানে লিখবো হচ্ছে। সো এখন যদি আমি প্লে করি, দেখা যাচ্ছে আমার লেখাটা কিন্তু বাহিরে চলে গিয়েছে। সো এটা ঠিক করার জন্য আমি এখান থেকে স্মার্ট, শুধু এই স্মার্টটাকে রাখি, দেন নিচে চলে যাই। নিচে গিয়ে আমরা এখানে আরও একটি সোর্স টেক্সট রয়েছে, এখানে আমরা ওই লাইট সাউন্ড মেশিনটা দিয়ে দিলাম। সো এখন স্মার্ট এখানে থাকবে, লাইট সাউন্ড মেশিন নিচে চলে আসবে। এখন যদি প্লে করি, দ্যাটস ইট। লাইট সাউন্ড মেশিনটা আবার বেশি এই সাইডে চলে এসেছে। লাইট সাউন্ড মেশিনটাকে আমি জাস্ট একটু এখান থেকে পজিশনটাকে ঠিক করে দেব। দ্যাটস ইট। ওকে, এবার আমি একটু টুকটাক কালার কারেকশন করবো। এটা করার জন্য আমি এখান থেকে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সেটিংটা এখানে যা আছে তাই থাকুক আপাতত, ওকে দিই। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে টান দিয়ে আমি উপরে নিয়ে আসি, একদম সবার উপরে নিয়ে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার মূলত হচ্ছে একটি ব্ল্যাঙ্ক লেয়ার, যেটার উপরে আপনি যা করবেন তার ইফেক্ট নিচে পড়বে। মানে ধরেন উপরে একটি ট্রান্সপারেন্ট বা একটি কাঁচ রেখে নিচে যদি একটি সাদা কাগজ রাখেন, দেন উপরে কাচের উপরে যা লিখবেন দেখে মনে হবে যেন সাদা কাগজের উপরেই কিন্তু তা লেখা। ব্যাপারটা এরকমই। এটা কাইন্ড অফ কাচ বা একদম এমটি একটি কি বলে লেয়ার। সো এই লেয়ারটার উপরে আপনি যা করবেন সেটার ইফেক্ট নিচের ফুটেজের উপরে পড়বে। সো আমি এখন এখানে এটার উপর কালার করব। সো আমি নিচেরটা দেখতে পারবো। সো আমি চলে গেলাম লুমেট্রি কালারে। লুমেট্রি কালার খুঁজে না পেলে উইন্ডোজে গিয়ে এখান থেকে লুমেট্রি কালার অপশন টিক দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। সো লুমেট্রি কালারে গিয়ে আমি বেসিক কারেকশনে চলে যাব। একদম বেসিক কারেকশন করব, জাস্ট এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিই, হাইলাইটটাকে একটু বাড়াই। এখান থেকে আমরা যদি খেয়াল করি এখানে একটা গ্রিন টোন বেশি দেখা যাচ্ছে। সো আমি গ্রিনটাকে একটু কমিয়ে দিই, আবার পার্পল চলে আসতেছে, ইয়েলোটাকে একটু কমিয়ে দিই। ওকে, সো এখন কিন্তু মোটামুটি সুন্দর আছে। আমি যদি খেয়াল করি এখান থেকে লুমেট্রি কালারে এটাকে যদি আমি অফ করে দিই, তাহলে আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। এবং এই যে আমি কালারটি করলাম এটা কিন্তু মূলত এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি অফ করে দিই, আমার ফুটেজ কিন্তু আগের মতোই রয়েছে, ফুটেজে কোনো চেঞ্জ হয়নি। বাট উপরে গ্লাস, এই যে আমি এক্সাম্পল যেটা বুঝলাম, গ্লাসটা যদি উপরে রাখি তাহলে গ্লাসে যা থাকবে তাই দেখা যাবে। সো আশা করি এক্সাম্পল সহ বুঝতে পেরেছেন। এবার যদি আমি প্লে করি পুরো ভিডিওটা, সো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটি প্রমিস করেছিলাম যে ভিডিও শেষে ছোট্ট একটি গিফট দেব। মূলত আমরা যারা ভিডিও এডিট করি প্রাথমিক পর্যায়ে আমাদের মেন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য যথেষ্ট ফুটেজ আমরা পাই না। তো এই সমস্যাটি সমাধান করার জন্য অ্যাটলিস্ট আজকে ভিডিওতে যেই ফুটেজগুলো নিয়ে আমি কাজ করলাম, এই ফুটেজগুলো আমি র ফুটেজ আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি। ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে সেটা ডাউনলোড করে ফেলতে পারেন এবং আপনারা আপনাদের নিজেদের মতো করে, আমি যেভাবে করলাম এভাবেই না, এর থেকে অন্য কোনো যে কোনো পদ্ধতিতেও চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো ডাউনলোড করে নেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমি কিন্তু প্রতিদিন হাজির হচ্ছি আপনাদের সাথে সন্ধ্যা 7টা 15 মিনিটে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।